লিটন দাস পৃথিবীর একমাত্র ক্রিকেটার যিনি ভালো খেলেও হন সমালোচিত। লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। যেদিন বাদ পড়েছেন সেদিনই সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেঞ্চুরি হাঁকানোর ম্যাচের আগের ম্যাচেও ৭৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। যেদিন উনি ৭৩ রানের ইনিংস খেলেন সেদিনও অনেকেই বলার চেষ্টা করেছেন দুর্বল সিলেট বোলিং অ্যাটাকের বিরুদ্ধে উনি ৭৩ রান করেছেন। এমনকি যেদিন শতক হাঁকিয়েছেন সেদিনও কেউ কেউ বলার চেষ্টা করেছেন দুর্বল রাজশাহীর বোলিং অ্যাটাকে তাসকিন ছাড়া তেমন কেউ নেই। দেখুন, রাজশাহী বা সিলেট যার বিরুদ্ধেই খেলুক না কেন, খেলাটা ছিল বিপিএলে এবং সেটা ছিল বাংলাদেশের সেরা টুর্নামেন্টের একটি ম্যাচ। অনেক ক্রিকেটারই ভালো খেলতেছেন, তারা যখন ভালো খেলে ঠিক একইভাবে সমালোচনা হয়তো আলাদাভাবে প্রশংসা করার কিছুই নেই, কিন্তু ভালো খেললে তাকে বাহবা দিতেই হবে। সেটাও কি ভুলে গেছে বাংলাদেশের অনেকেই? আজ আরও ইন্টারেস্টিং একটা নিউজ পেলাম। লিটন দাস পিএসএলে করাচি কিংসের হয়ে দল পেয়েছেন। এই দল পাওয়ার দিনেও একজন ক্রিকেট বিশ্লেষক যিনি বিশ্লেষণ করেন কম, সমালোচনা তৈরি করেন বেশি, উনি বলতেছেন পিএসএলের যদি অকশনটা ১৩ তারিখ না হয় ৯ তারিখ হতো তাহলে কি লিটন দাস দল পেতেন? চিন্তা ভাবনা কত নেতিবাচক হলে এই ধরনের কথাবার্তা আসে। লিটন দাস দল পেয়েছে এটা তার কাছে খুশির খবর তো নয়, বরঞ্চ কোন যুক্তিতে লিটন দাস দল পেলেন? যদি পিএসএল এর অকশনটা ৯ তারিখে হতো তাহলে লিটন দাস দল পেত না। এখন উনি তো দল পেয়েই গেলেন। পেলেন কেন? অকশনটা একটু দেরিতে হয়েছে। দেখুন কি যুক্তি। এখন হয়তো বা পরবর্তী কন্টেন্ট ভাবতেছে লিটন দাস দল তো পেয়েছেন, খেলতে পাবেন কি? হঠাৎ করে যদি ইনজুরিতে পড়ে যায় লিটন দাস তো পিএসএল এ খেলতে পাবে না। সুতরাং যতদিন পর্যন্ত পিএসএল শুরু হয়নি, যতদিন পর্যন্ত পিএসএল এ ম্যাচ খেলেনি, বলা যাবে না লিটন দাস পিএসএল এ খেলতেছে, দল পেয়েছে তা কি হয়েছে। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির জন্যও তো বাইরের মিডিয়া কিছু উদ্ভট নিউজ করে। আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে লিটন দাস সংখ্যালঘুর জন্যই কি টিম থেকে বাদ পড়েছেন। কেন ওগুলো বলেন? কারণ এই ভাইবটা আমরা তৈরি করে দেই। একজন ক্রিকেটার ভালো খেলে তারপরও তার প্রতি সমালোচনা করা হয়। লিটন দাস মনে রাখবেন বাংলাদেশের টি-20 ক্রিকেটে উনি 3rd হাইয়েস্ট রান গেটার। ওনার উপরে কে রয়েছেন? সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ, দুজনেই টি-20 থেকে অবসর নিয়েছেন। খুব দ্রুতই লিটন দাস টি-20তে হাইয়েস্ট স্কোরার হবেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের মধ্যে। এই রানটা এমনি এমনি আসেনি, ভাবার সময় এসেছে। লিটন দাসকে যেভাবে মিডিয়ায় তুলে ধরা হয়, যদি এভাবে তুলে ধরা না হতো তার উপর প্রেশার কম পড়তো এবং আমি মনে করি আরও ভালো খেলার সম্ভাবনা তৈরি হতো। লিটন দাস লেজেন্ড হয়তো বা না, কিন্তু তার মতো ব্রিলিয়েন্ট খেলোয়াড় বাংলাদেশে খুব কমই এসেছে। একটা খেলোয়াড় যদি এতই ব্যর্থ হতেন 3rd হাইয়েস্ট রান গেটার কীভাবে হন? আর ম্যাচের সংখ্যার দিক দিয়ে সাকিব এবং মাহমুদুল্লাহ থেকে অনেক কম ম্যাচেই খেলেছেন। সমালোচনা করুন গঠনমূলক, আর খেলোয়াড়রা ভালো খেললে অবশ্যই প্রশংসা করতে হবে। হাজার হোক আমাদের দেশেরই তো খেলোয়াড়। ধন্যবাদ সবাইকে।